হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে ছিল অম্বুবাচী নিবৃত্তি, মানে অম্বুবাচীর শেষ দিন। তো সেই জন্যে ঠাকুর ঘর সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। এতদিন তো পুজো হয়নি, মায়ের তো সময়টা বিশ্রামের সময় ছিল। তো যাই হোক, আমি ঠাকুর ঘরে এসে প্রথমে সব ঠাকুরগুলো ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিলাম, মুছে দিলাম। প্রথমেই মানে ঠাকুরের বসার আসন পেতে পরিষ্কার করে বসার জায়গাটায় আমি এই যে আমুলের পঞ্চামৃত কিনে নিয়েছিলাম। এখানে আর আলাদা করে পঞ্চামৃত মিক্স করতে হবে না। আমুলের পঞ্চামৃত আমি ব্লিঙ্কিট থেকে কিনেছি, আর গঙ্গা জলটাও ব্লিঙ্কিট থেকে কিনেছি। তো ভালো করে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে ঠাকুরকে গঙ্গা জল দিয়ে তারপরে আবার স্নান করিয়ে সমস্ত ঠাকুরকে সুন্দরভাবে একে একে আসনের মধ্যে তাদের জায়গায় বসিয়ে দিলাম। মাকেও পঞ্চামৃত দিয়ে মায়ের নাম জপ করে মাকে সুন্দরভাবে পঞ্চামৃত গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিলাম। তারপরে এই ওড়নিটা দেখছো, এটাও আমি ব্লিঙ্কিট থেকে কিনেছি। আর যেহেতু খুব বর্ষা মানে বৃষ্টি হচ্ছিল, আমি তো দশকর্মার দোকানে যেতে পারিনি, সেই জন্যে ব্লিঙ্কিট থেকে সমস্ত কিছু সকাল সকাল অর্ডার করে নিয়েছিলাম। তো সেখানে সমস্ত কিছু পেয়ে গিয়ে আমি তো খুবই খুশি হয়েছিলাম যে ব্লিঙ্কিটে সব পাওয়া যায়। তো যাই হোক, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল। পঞ্চামৃতটা ছোট্ট ছোট্ট বাক্সের মধ্যে ছিল, আর সেই সমস্ত মানে 5 রকমের পঞ্চামৃত দিয়ে পাঁচটাই কৌটো দিয়েছিল। দিয়ে সব ঠাকুরকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে স্নান করিয়ে তাদের জায়গায় বসিয়ে দিলাম। বন্ধুরা, ছোটোবেলা থেকেই শুনে এসেছি অম্বুবাচীর শেষের দিন সমস্ত ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পঞ্চামৃত গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করে তাদের নিজস্ব জায়গায় প্রতিষ্ঠা করতে হয়। তো যাই হোক, আমি আমার মায়ের দেখা দেখি সেরকমই আমি আমারও শ্বশুর বাড়িতে সেটাই করি। সেরকমভাবে স্নান করিয়ে ঠাকুরকে নতুন জায়গায় নতুন আসন পেতে নতুন বস্ত্র প্রদান করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে ফল দিয়ে যেরকম পেরেছি দুধ আর আম দিয়ে মায়ের পুজো করেছি, ভোগ নিবেদন করেছি। অম্বুবাচীতে দুধ আর আম সহযোগে মায়ের ভোগ দেওয়ারই নিয়ম। টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে।